তাই চলুন আস্বাদন করা যাক নীলাচলে নীলমাধবের প্রথম পদ। জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন। ত্রিভুবন করে আর চরণ বন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা। আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে ওগো প্রকাশ পাইলা। আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা। আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে ওগো প্রকাশ পাইলা। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের না, জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের না। জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ লীলা আস্বাদন করলে প্রথমে আমাদের জানতে হবে জগন্নাথ কে, কে এই জগন্নাথ। জানতে হলে আমাদেরকে একটু সারাবলির মধ্যে প্রবেশ করতে হবে। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র গোবিন্দ দাপর যুগে নরদেহ ধারণ করে কত বছর লীলা করেছিলেন মা? 125 বছর। কোথায় কোথায়? 11 বছর তিনি লীলা করেছিলেন শ্রীধাম বৃন্দাবন, 11 বছর লীলা করেছিলেন মথুরা ধামে। তাহলে বাবারা 11 কত হয়? 22 বছর কাল কেটেছিল মথুরার বৃন্দাবনে। বাকি 103 বছর করেছিলেন দ্বারকা লীলা, মানে গুজরাট। তাহলে 11 22 আর 103 125। এবারে 125 বছর পর হলো কি? ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র গোবিন্দ প্রভাস নদীর তীরে একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নাম হলো প্রভাস যজ্ঞ। তো প্রভাস যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর এই প্রভাস যজ্ঞই হলো ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা। তো প্রভাস যজ্ঞ শেষ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোবিন্দ ওই প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে পা গুলো দুলিয়ে বসে আছে, রাঙা রাঙা পা। জরা নামের এক ব্যাধ ওই রাঙা রাঙা পাকে পাখি ভেবে তীরটা দিলেন ছুড়ে। ভগবানের পায়ে বিঁধল, নরদেহটা পড়ে গেল প্রভাস নদীর জলে। আর পরমাত্মাটা চলে গেল বৈকুণ্ঠে। আর পিছনে পিছনে একজন হাজির, কে? সে হলো নারদ মুনি। ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। নারদ মুনি এসে বলছে, প্রভু প্রভু, সকল মর্তবাসী একটা গুঞ্জন তুলেছে। কি গুঞ্জন নারদ? সকল মর্তবাসী বলছে যে কৃষ্ণ পুতনা বধ করতে পারে
যে কৃষ্ণ অঘাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, এমনকি হাই প্রোফাইল কংসকে বধ করতে পারে, সে এক সামান্য ব্যাধের হাতে মরে গেল। কৃষ্ণ হাসছে আর বলছে, শোনো শোনো নারদ মুনি শোনো, সকল মর্তবাসী জানে ওই জরাবেদের সামান্য ব্যাধ, কিন্তু ও যে আমার ভক্ত গো। ত্রেতা যুগে জরাবেদ ছিল আমার এক ভক্ত, তার নাম ছিল বালির পুত্র অঙ্গদ। আমি সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে ত্রেতা যুগে রাম অবতারে গোপনে বধ করেছিলাম। তখন বালির পুত্র অঙ্গদ আমার চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, প্রভু প্রভু প্রভু, তুমি তো আমার আরাধ্য দেবতা, তুমি আমায় একটা আশীর্বাদ করো, আমি তো তোমার ভক্ত, তুমি আমায় শুধু একটা আশীর্বাদ করো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। যে আমার পিতাকে বধ করেছে আমি যেমন তাকেই বধ করতে পারি। আমি রাম অবতার হয়ে বলেছিলাম তথাস্তু, কিন্তু পরক্ষণেই চিন্তা করলাম, যা বাবা কি আশীর্বাদ দিয়ে দিল, এতে তো আমারই হরিবল হবে। তাই বললাম, শোনো বাবা অঙ্গদ, কিছু মনে করো না, তোমার পিতাকে আমিই বধ করেছি, তবে তোমাকে যে আমি আশীর্বাদ দিলাম তাতে তুমি আমাকেই বধ করবে, তবে এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি নরদেহ ধারণ করে 125 বছরের লীলা করব। প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসবো, পা গুলো দোলাবো, তুমি পাখি মনে করে তীরটা দেবে ছুঁড়ে, তীরের আঘাত লাগবে আমার পায়ে, আমার নরদেহটা পড়ে যাবে প্রভাস নদীর জলে। প্রভাস নদীতে ভাসতে ভাসতে নরদেহটা প্রথমে আসবে ভারত মহাসাগরে, তারপর আসবে আরব সাগরে, তারপরে বঙ্গোপসাগরে। এতদিন ধরে দেহটা ভাসতে ভাসতে ভগবানের লীলা অনুসারে মা একটা কাষ্ঠে পরিণত হলো, আর যে কাষ্ঠের নাম হলো দারু ব্রহ্মকাষ্ঠ। আর এই দারু ব্রহ্মকাষ্ঠ দিয়েই কলিকালের রাজা, তৎকালীন পুরীর রাজা ইন্দ্রদুম্ন 3টি বিগ্রহ নির্মাণ করেছিলেন। কি কি? জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এই হলো কৃষ্ণলীলার মূল তত্ত্ব। তাহলে পদকর্তা কি বলেছেন? আপনয়ে ছাই প্রভু ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা, আপন ইচ্ছাই প্রভু পুরীধামে আইলা, ওগো কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা। বলো জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ।